কমলাপুর রেল স্টেশনে যে মোবাইল কোর্টটি ছিল এটি সফলভাবে আমরা করেছি। আমরা সকাল 11:30 থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এ পর্যন্ত 19 জনকে ধরেছি। এর মধ্যে 5 জনকে আমরা জুয়া খেলার অপরাধে তাদেরকে জরিমানা করেছি 100 টাকা। একজন কালোবাজারিকে ধরেছি, তাকে 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 2-3 জনকে পেয়েছি যারা মাদক সেবন করতেছিল, তাদেরকেও 15 দিন 20 দিন বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। তাছাড়া ছিনতাইকারী সন্দেহে যারা বিভিন্ন সময় উৎপেতে থাকে, মোবাইল, মানি ব্যাগ বা ব্যাগ টান দেয়, এই টাইপের অপরাধের জন্য তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই সংখ্যাও 4-5 জন। ওভারঅল 19 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আর আমরা ট্রেনের ভিতরে এবং ট্রেনের বাহিরে প্ল্যাটফর্মে সার্বিক অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি, এবং যাতে কোনো ধরনের ছিনতাই বা কোনো ধরনের হ্রাস সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কাজ করে গিয়েছি। এক্ষেত্রে আমাদের রেলওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, আরএমপি, ডিএমপি এরা সবাই আমাদের হেল্প করেছে। এবং আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে আছেন তারাও আমাদের হেল্প করেছেন। কোথায় কোন আসামি বা কোথায় অনিয়ম হচ্ছে সেটা আপনারা আমাদের ধরিয়ে দিয়েছেন, এবং আমরা সেখানে গিয়েছি এবং আমরা ইনস্ট্যান্টলি ব্যবস্থা নিয়েছি। এই ঈদের সময় যাতে গরমুখ ব্যক্তিরা স্বাচ্ছন্দ্যে যেতে পারে এবং ঈদ যাত্রাটাকে উপভোগ করতে পারে সেই লক্ষ্যে টিকিট কালোবাজারি থেকে শুরু করে ছিনতাই, রাহাজানি বা মাদক সেবনকারী যাতে ট্রেনে উঠতে না পারে সেই লক্ষ্যে আমরা কঠোরভাবে এটা দৃষ্টি আকর্ষণ রেখেছি এবং ব্যবস্থা নিয়েছি। এবং এটা আজকে না, চলতি মাস ধরে এ পর্যন্ত এই প্ল্যাটফর্মে ছিনতাই, মোবাইল নেওয়া, চেন টান দেওয়া, ব্যাগ টান দেওয়া, এইরকম অনেককে আমরা সাজা দিয়েছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে। আপনারা সার্বক্ষণিক আমাদের হেল্প করবেন। আপনাদের যদি সহযোগিতা পাই আমরা এই কাজগুলো আরও স্মুথলি করতে পারবো, কারণ আপনারা মাঠে ঘাটে সব জায়গায় নিউজ সংগ্রহ করেন এবং কোথায় কী হচ্ছে অনিয়মগুলো আপনাদের চোখে ধরা পড়ে। আপনাদের দায়িত্ব আমাদেরকে ইনফর্ম করা। আপনারা যদি সঠিক সময় আমাদের ইনফর্ম করতে পারেন আমরা স্টার্ন অ্যাকশন নিতে পারবো।